দেখছেন? দেখেন দেখেন, এই যে হুজুরের বয়ান অনুসারে 10ই মুহররম শুক্রবার নাকি কিয়ামত হবে, বুঝছেন? আচ্ছা, কিসের একটা বিকট আওয়াজ হবে, তারপর কিয়ামত হবে। কই কোনো কিচ্ছুই নাই, কোনো বিকট আওয়াজ নাই। এক হুজুর তো বলে আবার 10ই মুহররমই ঠিক না। কি যে একটা ব্যবস্থা, যত সব হুজুরদের কথাবার্তা। আরে ভাই আপনি এইভাবে বলতেছেন কেন? হ্যাঁ, কিয়ামত হয়নি মানে কি হবে না? এবং সেটা খুব দ্রুতই হবে। আর চারদিকে যেভাবে শুরু হয়ে গেছে তাকে কিয়ামত হইতে বেশি দেরি নাই। আরে ভাই, আপনারা যেভাবে ঝগড়া করতেছেন এটা কিয়ামতের আরো বড় আলামত। আমি তো যা দেখতেছি আর শুনতেছি আমার মনে হয় কিয়ামত বেশি দূরে নাই, খুব কাছাকাছি, এবং সেটা আগামী কয়েক বছর মধ্যেই হবে। পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। হ্যাঁ, এই কয়েক বছরের মধ্যে কিয়ামত হয়ে যাবে। আরে ভাই, এর মধ্যে অনেক কিছু ঘটবে। এই সূর্য পশ্চিম দিকে উঠবে, ঈশা নবী আসবে, আরো কত কত ঘটনা। এইসব ঘটতে ঘটতে 1000 বছর চলে যাবে। আরে ভাই আপনারা কিছুই জানেন না, সারাদিন খালি ফেসবুক আর ইউটিউব টিপেন। আর এবার একটু পড়াশোনা করেন, ওইসব পড়াশোনা করলে তাহলে বুঝতে পারতেন কিয়ামত হইতে আর বেশি দেরি নাই। আরে ভাই, বললাম না আমরা বাইসা থাকতে থাকতে কিয়ামত দেখে যাবো, এতটাই নিকটে। না এইটা ঠিক, আমরা দেখে না গেলেও আমাদের পরবর্তী প্রজন্মই কিন্তু কিয়ামত দেখতে পাবে, বেশি আর দেরি নাই। আরে ভাই, বেশি দেরি নাই মানে? পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ আছে, বুঝছেন? এখন এই যে কিছুদিন আগে আমাদের যে পরিবর্তনটা হয়ে গেল, ওইখানে ভালো মানুষ না ছিল না? তাই পৃথিবীতে যতদিন ভালো মানুষ থাকবে ততদিন কিয়ামত হবে না। কিয়ামত হইতে আরো অনেক দেরি আছে, কাজেই কিয়ামতের কথা বাদ দেন। অনেক দেরি আছে মানে কি কোন আপনারা এইসব? হ্যাঁ, আরে সামান্য ঝড় তুফান হলে তো আমার কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, মনে হয় এখনই কিয়ামত শুরু হয়ে গেছে। কিয়ামত শুরু হয়ে গেছে না? আরে ভাই কিয়ামত হবে হবে, কিন্তু এটা তো তাড়াতাড়ি না। হ্যাঁ, আপনি বেশি বুঝেন না। তুমি বেশি বুঝেন না মানে? শুনেন, আপনি ভুলে যান না, আপনি কিন্তু কিয়ামত নিয়ে কথা বলতেছেন, যে কোনো সময় ঘটিয়ে যাইতে পারে, সাবধান। আরে ভাই, কিয়ামত হবে অনেক পরে, হাদিসে অনেক আলামত আছে, এগুলো আগে জানেন তারপরে বলেন। আগে জানবেন, বুঝবেন, জানা বোঝা ছাড়া কোনো কথা বলবেন না। হ্যাঁ, আমরা কিছুই জানি না, সব আপনিই জানেন, একেবারে সর্বজান্তা। উনি সব জানেন। টকশো আসসালামু আলাইকুম। আপনারা কি নিয়ে তর্ক করছিলেন? ওয়ালাইকুম আসসালাম হুজুর। আমরা আগে সালাম দিতে পারি না, আপনারা দেখতে পাই না, এই জন্য। আমরা আসলে হুজুর ওই মানে আপনার কাছেই যাইতে চাইছিলাম আর কি। আপনার কাছে যাচ্ছিলাম। হুজুর বসেন একটু, হুজুর বসেন। বসুন, আপনারাও বসুন। জি হুজুর। জি হুজুর। আমরা কথা বলছিলাম কিয়ামত নিয়ে। জি হুজুর, কিয়ামত নিয়ে। অনেকে বলছিল যে 10 মুহররম শুক্রবার, আবার কেউ কেউ বলছিল যে এই রমজানে নাকি কিয়ামত হয়ে যাবে। এই বছর না হলে অতি তাড়াতাড়ি হবে, কি বলেন হুজুর? না না হুজুর, কিয়ামত তো অনেক মেলা দেরি, প্রায় কয়েক হাজার বছর। না না হুজুর, কিয়ামত এই 100 বছরের মধ্যেই হবে। আমি ঠিক বলছি না হুজুর? আপনাদের কথা শেষ হয়েছে? জি হুজুর, আপনার কাছে জানতে চাই। আপনারা তো সবাই কিয়ামত বিশ্বাস করেন, তাই না? অবশ্যই। কেন করবো না হুজুর? কিয়ামত তো সত্য, মহাসত্য। কিয়ামত কবে হবে এটা একমাত্র আল্লাহই জানে, এটা বিশ্বাস করেন? অবশ্যই হুজুর, আল্লাহই তো সব জানে। আল্লাহ তো সব জানেন। জি, আল্লাহই সব জানেন। তবে বেশি দেরি নাই। আবার শুরু করলেন? আমার কিছু কথা একটু মন দিয়ে শুনুন। ধরুন আপনার কথা মতো কিয়ামতের কয়েক হাজার বছর বাকি আছে, আপনার কথা মতো কয়েকশো বছর বাকি আছে, আর আপনার কথা মতো কয়েক বছর কিংবা এবছরে কিয়ামত হতে পারে। তাই তো বলছি হুজুর। অথবা ধরুন কালও তো হতে পারে, কারণ বিষয়টি তো আমরা কিছুই জানি না। আসলে শয়তান আমাদেরকে এভাবেই গাফেল করে রাখছে। আমরা কিয়ামতের সময় নিয়ে তর্কে ব্যস্ত, অথচ সেই মহান দিনে আল্লাহর কাছে আমাদেরকে দাঁড়াতে হবে, আমাদের সকল কর্মকাণ্ডের জবাবদিহিতা করতে হবে। এই নিয়ে আমরা মোটেও চিন্তিত নই। যদি সেটাই হতো তাহলে আমরা তর্ক না করে কিয়ামতের ভয়াবহতা আর আল্লাহর কাছে জবাবদিহিতার জন্য পাগল হয়ে যেতাম। এগুলো অবশ্য আমার কথা না, এভাবেই একদিন নবীজির কিছু সাহাবা কিয়ামতের সময় নিয়ে তর্কে জড়িয়ে পড়েছিলেন। তখন এভাবেই আমাদের প্রিয় নবী তার সাহাবীদের কিয়ামতের জবাবদিহিতার ব্যাপারে সতর্ক করেছিলেন। তাই শুধু আমরা নই, পৃথিবীর বেশিরভাগ মানুষ কিয়ামতের দিনে তার নিজের অবস্থান নিয়ে চিন্তা করে। কিভাবে করবে? সবাই তো তর্কে ব্যস্ত। তর্ক তো আপনিও করলেন। দয়া করে আর কথা বাড়াবেন না। একটা কথা মনে রাখবেন, কিয়ামত আজ হোক অথবা কাল, আমাদের জীবনের কিয়ামত কিন্তু আমাদের যখন মৃত্যু হবে তখন থেকেই শুরু। আর এজন্যই
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের ভিতরে সেই সবচেয়ে বুদ্ধিমান যে সর্বদা মৃত্যুকে স্মরণ করে আর মৃত্যুর পর আল্লাহর সামনে জবাবদিহিতার কথা মাথায় রেখে জীবন পরিচালনা করে। তাহলে আসুন আজ থেকে আমরা শপথ করি, কিয়ামত কবে হবে সেটা বড় কথা নয়, কিয়ামতের মালিক আল্লাহকেই করব ভয়।